গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা অগ্নিজিৎকে বলে, বাবা আপনি পরিস্থিতিকে তাড়িয়ে দিবেন না। কিন্তু অগ্নিজিৎ গীতার কোনো কথাই শুনতে চায় না আর বলে, পরিস্থিতির বিরুদ্ধে আমি কোর্টে দাঁড়াবো, না হলে আমি আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর গীতা বলে, আমি প্রমাণ করে দেবো যে বিয়েটা হয়েছিল। কিন্তু অগ্নিজিৎ বারবার পরিস্থিতিকে বেরিয়ে যেতে বললে তখন গীতা বলে, তাহলে আমাকেও ঘর ছাড়তে হবে। অগ্নিজিৎ বলে, যেখানে খুশি যাও। অগ্নিজিৎ অধরাকে ফোন করে, বলে আমার আপনার হেল্প চাই আর পরিস্থিতির সাথে যে আমার ছেলের কোনো সম্পর্ক নেই এটা প্রমাণ করতে আপনি আমাকে সাহায্য করবেন। এর বিনিময়ে আমি আপনাদের হয়ে কেসটা লড়ব। অধরা অগ্নিজিতের প্রস্তাবে রাজি হয়ে যায় আর বলে, আপনার পরিবারের মান সম্মান যাতে নষ্ট না হয় সেটা আমি দেখব। ফোনটা কাটার পর গীতা অগ্নিজিৎকে বলে, ভেবেছিলাম আপনার মুখোমুখি কোর্টে আর দাঁড়াবো না, কিন্তু আমাকে দাঁড়াতে হবে। এটা বলে গীতা পরিস্থিতির হাতটা ধরে মুখার্জি বাড়ি ছেড়ে বস্তিতে চলে যায়। আর গীতা গণেশ গাঙ্গুলির কাছে গেলে দেখে কাবিয়া আগে থেকে গণেশ গাঙ্গুলির কাছে এসে বসে আছে। কাবিয়া গীতাকে বলে, আমি মজা দেখতে এসেছি আর তোমাদের সংসার ভাঙার দায়িত্বটা আমি নিজে নিয়েছি। তারপর কাবিয়া পরিস্থিতিকে বলে, কেমন লাগছে দুই নৌকায় পা দিয়ে চলতে। এই কথা শুনে গীতা কাবিয়াকে থাপ্পড় মারতে যায় আর কাবিয়াকে বেরিয়ে যেতে বলে। কাবিয়া বেরিয়ে যাওয়ার সময় বলে, স্বস্তিক তোমাকে মারবে আর ও হাসবে, এটা আমি প্রমাণ করব। বলে কাবিয়া সেখান থেকে চলে যায়। গীতা পরিস্থিতিকে বলে, আজই আমি মিট করব নিমন্ত্রিতদের মধ্যে একজনের সাথে। বলেই গীতা বেরিয়ে যায়। গীতা শরৎ চৌধুরীর বাড়ির সামনে আসে। শরৎ চৌধুরীর সাথে তার ছেলে ও স্ত্রী থাকে। গীতা ওনাকে বলে, আমি অধ্যয়ন সিনহা আর পরিস্থিতির বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। লোকটা জানায় বিয়ে হয়নি, ঝামেলা হয়েছিল, একটা চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিলাম আর শুভদৃষ্টি হওয়ার আগেই বিয়েটা বন্ধ হয়ে গিয়েছিল। গীতা লোকটাকে সরি বলে সেখান থেকে চলে যেতে গেলে তাদের ছেলে বলে, বিয়েতে চিকেনের রেসিপিগুলো খুব সুন্দর হয়েছিল। গীতা বাচ্চাদের কথা শুনতে পায় আর সন্দেহ করে আর বলে, বিয়ে তো সন্ধ্যার লগ্নে ছিল আর খাওয়া দাওয়া তো রাত্রে হয়, আর বিয়েটা যদি না হয় তাহলে খাওয়া দাওয়া হবে কি করে। গীতা চলে গেলে শরৎ চৌধুরী অধরাকে ফোন করে, বলে গীতা এসেছিল আর আপনি যা যা বলতে বলেছিলেন আমি ওনাকে সেটাই বলেছি, বলে ফোনটা কেটে দেয়। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না।